নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ১০ই ফেব্রুয়ারি শনিবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শনি ও রবিবার শীতের আমেজ থাকলেও সোমবার থেকে ফের বাড়বে তাপমাত্রার পারদ। মঙ্গলবার থেকে আবারও মেঘলা আকাশের সম্ভাবনা। বিহার ও ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তাই আজ আপনাদের জানাবো আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় বৃষ্টির কথা বলেছে, কবে নাগাদ বৃষ্টিপাত হতে পারে, শীত নিয়ে নতুন কোনো আপডেট জারি করা হয়েছে কিনা। পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের নতুন আপডেটে কী জানিয়েছে তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করব। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। দেখে নিন আজকের প্রতিবেদনে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। শেষ বেলায় শীতের কামড়, শৈত্যপ্রবাহের সতর্কতা রাজ্যের ৮ জেলায়। দক্ষিণবঙ্গের ৬ জেলায় শীতের সতর্কতা। আগামী ২৪ ঘন্টায় থাকবে শৈত্যপ্রবাহের সতর্কতা, জানালো আবহাওয়া দপ্তর। বরফের চাদরে ঢাকা থাকবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকা। পশ্চিমী ঝঞ্ঝা বৃষ্টি ও তুষারপাতের পরে তাপমাত্রা কমল উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। গ্রাউন্ড ফার্স্ট উত্তরাখণ্ডে শীতের আমেজ অনেকটাই বেড়েছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরাখণ্ড এবং রাজস্থানের উত্তর ভাগে। বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা অরুণাচল প্রদেশে, প্রভাব পড়বে সিকিম এবং উত্তরবঙ্গের উঁচু পার্বত্য এলাকায়। দক্ষিণ ভারতেও হালকা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। এদিকে সরস্বতী পুজোর আগেই আবহাওয়া পরিবর্তন হতে পারে বাংলায়। ভ্যালেন্টাইন্স ডের দিন বাড়তে পারে উষ্ণতা, 20 ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে পারদ। তাই সোমবার থেকে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। পূর্বাভাসে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আরও একটু কমল রাতের তাপমাত্রা। শনিবার পর্যন্ত থাকবে শীতের এই আমেজ। কলকাতায় 15 ডিগ্রির কাছাকাছি এবং জেলায় 10 ডিগ্রির কাছাকাছি নেমেছে পারদ। রবিবার থেকে ফের আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে, তবে বুধবারের মধ্যে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে জানানো হয়েছে। মঙ্গলবার থেকে ফের আবহাওয়ায় পরিবর্তন আসার সম্ভাবনার কথা জানানো হয়েছে। আংশিক মেঘলা আকাশের কোথাও কোথাও সম্ভাবনা থাকছে, তবে বিহার ও ঝাড়খণ্ডে বৃষ্টির প্রভাব পড়তে পারে বাংলায়। উত্তরবঙ্গে 3 থেকে 4 জেলায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও কিছুটা কমলো। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা কমেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। সপ্তাহের শেষে জমিয়ে শীতের আমেজ সকাল এবং সন্ধ্যাতে। তবে আজ পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতায় 15 ডিগ্রির কাছাকাছি এবং পশ্চিমের জেলাগুলিতে 10 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার বেশ কিছু অংশে শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শীতের কামড়, তার সঙ্গে শৈত্যপ্রবাহ বেশ কিছু অংশে থাকবে বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের শুষ্ক আবহাওয়া। আগামী 2 দিন সকালে হালকা কুয়াশা, বেলা বাড়লে পরিষ্কার আকাশ, কোথাও আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বলে জানানো হয়েছে। তবে আজ এবং আগামীকাল অর্থাৎ রবিবার শীতের আমেজ থাকলেও সোমবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। মঙ্গলবার থেকে আবারও মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। বিহার ও ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে মঙ্গল ও বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা। খুব উঁচু এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালে বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকবে। কুয়াশার দাপট বেশি হওয়ার সম্ভাবনা জলপাইগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে। বিশেষ করে মালদহ ও 2 দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা থাকতে পারে। বিহারে ঘন কুয়াশার দাপট থাকছে। কলকাতায় এই মুহূর্তে তাপমাত্রা বেশ কিছুটা কম। শনিবার পর্যন্ত শীতের আমেজ থাকবে বলে আগাম জানিয়েছিল আবহাওয়া দপ্তর। সকালে কুয়াশা লক্ষ্য করা গেলেও পরে আকাশ পরিষ্কার হয়ে যায়, রোদের দেখা পাওয়া যায়। তবে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। সোমবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। সরস্বতী পুজোয় ফের 20 ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে।
দেশের উত্তর ও মধ্য অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, ফলে অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা। কিছু কিছু এলাকাতে তা কিছুটা কমে আসতে পারে। আগামী 4 থেকে 5 দিনে সারা দেশে রাতের তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এ সপ্তাহে দেশের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে। তবে আজ 10ই ফেব্রুয়ারি আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে কিশোরগঞ্জ, মৌলভীবাজার ও চুয়াডাঙ্গা জেলার উপর, তার সঙ্গে রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে গতকাল পর্যন্ত যে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল তা কিছুটা প্রশমিত হতে পারে। এদিকে আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম তিনি জানিয়েছেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে। আগামী 24 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তারা জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তারা জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে আগামীকাল 11ই ফেব্রুয়ারি রবিবার সকাল 9টা থেকে পরে 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা বেশি থাকছে বলে জানানো হয়েছে। সকাল থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে ক্লিক করে রাখুন। তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।